ওর বেতন হচ্ছে 15,000 টাকা। ও বেতন হচ্ছে 15,000 টাকা, ভাইপোর পার্টি থেকে দেয়। ও মিটিং করতে যেখানে যায় বলে আমার গাড়িতে তেল ঢুকিয়ে দিই। ওই লেভেলের লোকের সঙ্গে আমাকে করবেন না। চোর মমতা কাল দেগঙ্গায় যে মিটিং করেছে, সেই দেগঙ্গার যে ব্লক প্রেসিডেন্ট আনিসুর রহমান, তার নিউ দীঘাতে 3টে হোটেল আছে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সবাই বুথ কর্মী সম্মেলনে ইয়ার এন্ডিং এ দাঁড়িয়ে বিজেপি আরো একবার লোকসভার হাতে 35টা সিট জিততে হবে। আমাদের নেতা বলে গেছেন যদি কাশ্মীর থেকে 370 ধারা 35-এ রেস সরে যেতে পারে, ছত্তিশগড়ে এত বিপুল জয় হতে পারে, তেলেঙ্গানাতে পার্টি 1 থেকে 8 হতে পারে, এত কিছু দান খয়রাতির পরেও রাজস্থানের লোক রাষ্ট্রবাদ এবং বিকাশবাদের পক্ষে, মোদিজির পক্ষে ভোট দিতে পারে, তাহলে কেন পশ্চিমবঙ্গেও আমরা পারব না? তাই বিজেপির যারা বুথের সৈনিক সংগঠক, তারা আজকে এখানে একত্রিত হয়ে শপথ নিল যে আমরা কাঁথি লোকসভা কেন্দ্র নরেন্দ্র মোদিজিকে দেব। আর আমি কাঁথির ছেলে হিসাবে তাদের কাছে কথা দিলাম যে পরবর্তী দিনে বিধানসভার ভোটে এখানে বিজেপির সরকার হবে হবে হবে। এ সব ছাপ্পা মেরে জিতেছে, এক্ষুনি কালকে ভোট করবেন, একটা ওয়ার্ডে ওদের ভোট নেই। পুলিশকে দিয়ে ছাপ্পা মেরে ভোট জিতিয়েছে। তো মানুষের সমর্থন না থাকলে এই জিনিস হয়। আমি তো বক্তব্যে বলছিলাম যে সিপিএম এর বিরাট লাল রাজত্ব ছিল, জ্যোতিবাবুর মতো শক্তিশালী নেতা 95-তে প্রচারে এসেছে, তো তারাও কখনো কাঁথি পুরসভার ভোটে ভোট লুট করেন। এরা যা করেছে 22 সালে, এদের শিক্ষা পেতেই হবে। পঞ্চায়েতেও ভোট হয়নি, গণনা কেন্দ্রগুলোতে গণনায় লুট হয়েছে। 2 কোটি বেকার যুবক, প্রথমেই 30 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি আমরা ফিল আপ করব। যে 6 লক্ষ ভ্যাকেন্সি রাজ্য সরকার অবলুপ্ত করেছে তাকে পুনর্জীবিত করব। 50 লক্ষ পরিযায়ী শ্রমিককে বাংলায় ফেরানোর কাজ যদি কেউ করে, সেটা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে করবে। আমরা এটা আশ্বস্ত করছি জনগণ। বলছি, আপনি এইমাত্র যে কথা বললেন আর কি, যে বাংলার বিধানসভা নির্বাচনে 7ম 8ম দফায় বিজেপি ভোটাররা করোনার জন্য ভোট দিতে যায়, শেষ 3 দফা। হ্যাঁ, তো সেটা নিয়ে দেবাংশু ভট্টাচার্য ওর কথার উত্তর দিতে হবে। ওর বেতন হচ্ছে 15,000 টাকা। ও বেতন হচ্ছে 15,000 টাকা, ভাইপোর পার্টি থেকে দেয়। ও মিটিং করতে যেখানে যায় বলে আমার গাড়িতে তেল ঢুকিয়ে দিই। ওই লেভেলের লোকের সঙ্গে আমাকে করবেন না। দে আর দ্য এমপ্লয়ি, আর আমি ওদের মালিক মমতাকে হারিয়েছি, চোর মমতা। বাংলা থেকে সংখ্যালঘুদের আজকে দেখা গেল বড় আকারে আজকে সবাই জয়েন করতে। সংখ্যালঘুরা বুঝেছেন, তারা বুঝেছেন এই দুর্নীতিগ্রস্ত লোকের সঙ্গে থাকাবে না। গত 12.5 বছরে 100টা মুসলিম গুন্ডা তারা বড়লোক হয়েছে, আর লক্ষ লক্ষ মুসলিম গরিব হয়েছে। সাধারণ মুসলিমরা গরিব হয়েছে, আর শকত মোল্লার মতো, আনোয়ারের মতো, জাহাঙ্গীরের মতো, আরাবুলের মতো, শাহজাহান শেখদের মতো এই গুন্ডারা, তারা কোটি কোটি টাকার বেআইনি মালিক হয়েছে। আপনি যদি এই মন্দারমণি থেকে দীঘা পর্যন্ত যান, এমন বহু লোককে খুঁজে পাবেন। চোর মমতা কাল দেগঙ্গায় যে মিটিং করেছে, সেই দেগঙ্গার যে ব্লক প্রেসিডেন্ট আনিসুর রহমান, তার নিউ দীঘাতে 3টে হোটেল আছে। এরা গোটা লুট করেছে রাজ্যে, আর দীঘাতে মন্দারমণিতে এসে ইনভেস্ট করেছে অসংখ্য। এই আতিপুরের হোটেল আছে, বালুর বউর নামে 4টা হোটেল আছে। দাদা, বাংলা থেকে টাকাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই গুজরাটে আবার টেসা কোম্পানি, গুজরাট কোম্পানি তাকে 1 টাকায় নিয়ে তারা আবার ব্যবসা করছে। সব রাজ্যেই হয়, বাংলা থেকে শুধু ন্যানোর কারখানা নয়, ডাবরও মধ্যপ্রদেশ পালিয়েছে, এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল গোষ্ঠী তারাও এখানে রিফাইনারি না করে উড়িষ্যায় করছে। সব রাজ্যেই হয়, এখানেই হয় না।
আমি মন্ত্রী ছিলাম, চোর মমতা বলতো যে একটা চাকরি দিতে গেলে 25,000 বেতন দিতে হবে, 4টে ভোট পাবো। ওই 25,000 টাকাটাকে যদি 500 করে 50টা ফ্যামিলিতে দিই, তাহলে 4টে করে 200 ভোট পাবো। ও চাকরি দিতে চায় না, শিল্প করতে চায় না। এই কালিন্দী অঞ্চলের 1000 মানুষ, কালিন্দী, সটিলাপুর, বাদলপুর, পালধুই, আপনি যে অঞ্চলে যাবেন এই পাশাপাশি সব অঞ্চল থেকে অন্তত 1000 ছেলে পাবেন যারা স্ত্রী, পুত্র, পরিবার, বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। ভয়াবহ অবস্থা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।